আসলে জিয়া ভাইয়ার যখন ন্যাশনালটা শুরু হচ্ছিল ওই ন্যাশনাল টুর্নামেন্টে আমি মহিলা আরবিটার হিসাবে বিচারক হিসাবে ছিলাম টুর্নামেন্টে। আমি প্রতিদিনই জিয়া ভাইয়ের সাথে খেলা যখন ফার্স্ট রাউন্ড থেকে প্রতিদিনই তো আমি চলে আসতাম আর্লি, জিয়া ভাইয়াও চলে আসতো আর্লি। আমরা প্রতিদিনই গল্প করতাম এইটা নিয়ে, খেলা নিয়ে, কত কিছু স্মৃতি নিয়ে। আমরা দেশের বাইরে একসাথে খেলতে গিয়েছিলাম জিয়া ভাইয়ের সাথে, সব সময় গল্পই করতাম। যেদিন জিয়া ভাইয়া মারা যাবে সেই দিনও জিয়া ভাই আসছে খেলতে, কিন্তু সেদিন বাট উনি কারোর সাথে কথা বলেনি। উনি আড়াইটার সময় আসলো, ঢুকলো রুমে, ঢুকে একটু ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে আসার সময় গলায় একটা মাফলার ছিল, যেটা এখনো তাসিন আজকে পরে আছে। তো ওইটা পড়া ছিল। তো নিয়াজ ভাই দেখে জিয়া ভাইকে বললো যে জিয়া তোমার কি বেশি ঠান্ডা লাগছে? তো জিয়া ভাই বলছে না, মাঝখানে একটু জ্বর ছিল তো ওই জন্য আমি মাফলারটা দিয়ে আসছি। আর কোনো কথাই বলেনি। জিয়া ভাই সেদিন রাজীবের সাথে, গ্র্যান্ড মাস্টার রাজীবের সাথে খেলা ছিল, খেলতেছিল, খেলার মধ্যে খেলতেছিল, আমিও হাঁটছি দেখছি। কিন্তু খেলার সময় আমি জিয়া ভাইকে একটা জিনিস সব খেলোয়াড় থেকে একটু লক্ষ্য করি, খেয়াল করি। জিয়া ভাইকে লক্ষ্য করলাম সেই দিন একটু জিয়া ভাইয়ের মুখটু একটু ফুলা ফুলা ছিল, একটু কালচে ভাব চলে আসছিল। তারপর জিয়া ভাই খেলছে, এত খেলে আমরা খেলা দেখছি। 5টার দিকে জিয়া ভাইয়া উঠলো খেলা থেকে চাল দিয়ে। জিয়া ভাই উঠে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসলো, এসে আমাদের একটা স্ন্যাক্স কর্নার ছিল ওখানে, জিয়া ভাই ওখান থেকে একটা বিস্কিট নিল, একটা বিস্কিট খেলো ওই স্ন্যাক্স কর্নারের পাশে দাঁড়ায় থেকে থেকে। তারপর ওখানে একটু পানি খেলো, পানি খেয়ে এসে পাশে ওনার ছেলে তাহসিনের খেলা ছিল, এসে খেলা দেখলো। খেলা দেখে এসে টেবিলে বসলো, বসে তখন রাজীব চাল দিয়েছে। রাজীব চাল দেওয়ার পরে জিয়া ভাইয়া চাল দিচ্ছে, চিন্তা করছিল। তো জিয়া ভাইয়া রূপটা ইভানে চাললো, ছেলে জিয়া ভাই একটু প্রথমে এভাবে বসা ছিল, তারপর কিছুক্ষণ পরে একটু পিছনে হেলান দিল, হেলান দিয়ে মাথাটা বাম দিকে কাত করে আস্তে করে ঢুলে পড়ে গেল। ওখানে আমরা পাশেই দাঁড়ানো ছিলাম, মানে মনে হচ্ছে না কেন ধরতে পারলাম না জিয়া ভাইকে, মানে সেকেন্ডের মধ্যে পড়ে গেছে। মানে ওইটা আসলে ভোলার মতো না, মানে আসলে এটা খুব দুঃখজনক। আমাদের জিয়া ভাইয়ের সাথে আমি খেলছি 88 থেকে একসাথে আমরা খেলছি। আমরা 91-এ একসাথে লন্ডনে খেলতে গেলাম, অলিম্পিয়াডেও খেললাম জিয়া ভাইয়ের সাথে, লাস্ট অলিম্পিয়াডে খেললাম 2018 সালে। অমায়িক একটা আমাদের গ্র্যান্ড মাস্টার, আমরা একটা অমায়িক গ্র্যান্ড মাস্টারকে হারালাম। মানে ওনার সবকিছুই, মানে সবকিছু দাবাকে নিয়ে ওনার চিন্তা ভাবনা ছিল, মানে দাবা ছাড়া উনি আর কোনো কিছুই চিন্তা করতো না। ওনার কাছে আমি 2টা ক্লাসও করেছিলাম। ওনার ট্রেনিংটা, মানে উনি যে শেখানোর একটা ধরনটাই অন্যরকম, মানে অন্য জিএমদের কাছেও নাই মনে হয় জিয়া ভাইয়ের শেখানোর ধরনটা। মানে আসলে আমরা একটা জিয়া ভাইকে, একটা গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে বাংলাদেশ একটা মানে কি বলবো, একটা ভালো একটা দাবারু, ভালো একটা জিএম হারালো। এরকম জিএম আমরা নেক্সট পাবো কিনা সন্দেহ আছে। ধন্যবাদ।